গরমকালে দুপুরবেলায় হোক বা বিকেলবেলায় হোক এই আম মাখার কিন্তু জুড়ি মেলা ভার। ছোট বড় সবাই কিন্তু এই আম মাখা খেতে ভীষণ ভালোবাসে। তাহলে আর দেরি কেন, পুরো রেসিপিটা দেখে একদিন বানিয়ে নিলেই হয়। চলুন আমিও তাহলে আর দেরি না করে আম মাখাটা শুরু করে দিই, কারণ এর জন্য তো গ্যাস জ্বালতে হবে না, কোনো কিচ্ছু করতে হবে না, তো বসে বসেই বানানো হয়ে যায়। তাহলে আর দেরি কেন, আমি শুরুই করে দিই। আর আপনারাও আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে আম মাখাটা বানাচ্ছি আজকে। নমস্কার বন্ধুরা, সংসারের রীতিকথায় সবাইকে স্বাগত জানিয়ে আমি তনুশ্রী চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। এটাকে রেসিপি বলবো না কি বলবো, যাই হোক আপনারাই যেটা বুঝবেন বলবেন। দেখুন তাহলে, এই যে গরমকালে আম মাখা আপনারা কিন্তু অনেকেই খেয়েছেন, কিন্তু হ্যাঁ, এই আম মাখার মধ্যে যদি একটা বিশেষ জিনিস মেশানো হয় তার যা স্বাদ হয় কি বলবো, দেখলেই জিভে জল চলে আসবে। তাহলে সেই আম মাখাটাই আজকে আপনাদের করে দেখাচ্ছি। আর কি সেই বিশেষ জিনিস সেটা জানার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। এই আম মাখা বানানোর জন্য আমি কিন্তু একটা আম নিয়ে নিয়েছি, একটা আমই হয়ে যাবে, আমি বেশি বানাবো না। একটা আম নিয়েছি, এবার আমটার আমি একটু খোসাটা ছাড়িয়ে নেব। এখানে আমি একটা বোল নিয়েছি আর আমটা খোসা ছাড়িয়ে নিয়েছি, আর নিয়েছি একটা গ্রেটার। এবার এই গ্রেটারের সাহায্যে আমটাকে আমি ভালো করে গ্রেট করে নেব। এটা বঁটি দিয়ে বা চাকু দিয়ে খুব সরু সরু করে কাটলেই হতো, তো আমি যাই হোক গ্রেটারেই গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা খুব সরু সরু কুচি কুচি করে কাটতেও পারেন। এভাবে আমি এটা গ্রেট করে নিচ্ছি, পুরো আমটাই গ্রেট করে নেব। পুরো আমটা তো আমি একদম গ্রেটারে গ্রেট করে নিয়েছি, এই যে আঁঠিটা বাদ দিয়ে দিয়েছি। এবার আমি এই যে গ্রেট করে রাখা আমটা তার মধ্যে দিয়ে দিচ্ছি কাসুন্দি, 2 চামচ কাসুন্দি দেব। এই যে এই চামচটা করে মেপে আমি 2 চামচ দিয়ে দিলাম কাসুন্দি। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, 2টো কাঁচা লঙ্কা আমি কুচি করেছিলাম, দিয়ে কুচি কুচি করে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি বিট নুন, 1 চামচ বিট নুন দিয়ে দিলাম, আর একটু দিই। এরপর দিয়ে দিলাম সামান্য একটু চিনি, খুব বেশি চিনি দেওয়ার দরকার নেই, 1/2 চামচেরও কম চিনি দিলাম। এবার আমি চামচ দিয়ে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানোটা একটু ভালো করে করতে হবে। এত সুন্দর স্মেলটা আসছে, একদম খেতে ইচ্ছা যাচ্ছে, জিভে জল এসে যাচ্ছে। আর এই আম মাখা যারা খেয়েছেন তারা তো জানেন যে আম মাখা কত সুন্দর খেতে হয়। যে এইভাবে মিশিয়ে নিলাম। এরপরে আসল কাজটা, যেটা আমি মেশাবো বলেছিলাম, দেখাচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ চাট মশলা। এই চাট মশলাটা দিলে কিন্তু খুব ভালো হয়। আরও একটা জিনিস দেব, এই যে লেবু পাতা। এখানে আমি 4টে লেবু পাতা নিয়েছি, আর লেবু পাতাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর একটু হাতে করে এরকম ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিলাম। লেবু পাতাগুলো দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর ওই যে আমি প্রথমেই বলেছিলাম যে আমার সিক্রেটটা হলো এই লেবু পাতা আর চাট মশলা। এই আম মাখার মধ্যে যদি লেবু পাতা আর চাট মশলা দেওয়া হয় দুর্দান্ত খেতে লাগে। একবার লেবু পাতা দিয়ে আম মাখা করে দেখবেন, সুন্দর একটা স্মেল আসে, তো দারুণ খেতে লাগে, দুর্দান্ত লাগে। আমি তো আম মাখা করলে এই লেবু পাতাটা অবশ্যই মেশাই এইভাবে। আর এই সব শেষে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল, ওই 1/2 চামচ মতন আর কি, এটা অপশনাল, নাও দিতে পারেন। তবে এই সর্ষের তেলটা দিলে সর্ষের তেলের একটা ঝাঁঝ আসে, তো বেশ ভালো লাগে। তারপরে এই যে সর্ষের তেলটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিলাম, ব্যাস হয়ে গেল দুর্দান্ত স্বাদের, জিভে জল আনা আম মাখা। এই আম মাখা খেতে যা ভালো লাগে, যারা আম মাখা খান তারা তো জানেনই আম মাখা কত সুন্দর টেস্ট। আর যারা কোনোদিনও লেবু পাতা দিয়ে আম মাখা করেননি তাদের আমি একবার অনুরোধ করছি,
একবার হলেও কিন্তু লেবু পাতা দিয়ে আম মাখাটা করে দেখবেন। এই লেবু পাতা দিয়ে আম মাখাটা করলে দুর্দান্ত স্বাদ হয়। আমি নিজে বানাচ্ছি বলে আমি বলছি না, আমি কিন্তু যতবারই আম মাখা করি আমি এই লেবু পাতাটা দিই। হ্যাঁ, যদি হাতের সামনে না পাই তখন আলাদা ব্যাপার, কিন্তু আমি চেষ্টা করি এই লেবু পাতাটা দিয়ে বানাতে। দুর্দান্ত খেতে লাগে লেবু পাতা দিয়ে। আর এমনিতেই তো আম মাখার একটা টক ঝাল মিষ্টি স্বাদ বেশ সুন্দর লাগে, তাই না? হ্যালো, আজকে আমার এই আম মাখা, আর আম মাখা খেতে যারা ভালোবাসেন তারা তো অবশ্যই কমেন্টে জানাবেন। আর একটু দেখিয়েও দিচ্ছি কেমন হয়েছে। দুর্দান্ত খেতে হয়েছে। আমি নিজে বানালাম বলে আমি বলছি না, আমার এই পদ্ধতিটা ফলো করে আপনারা বাড়িতে একদিন বানিয়ে দেখবেন, তারপর আমাকে কমেন্টে জানাবেন যে কেমন খেতে হয়েছে। একবার না খেলে না ঠিক বোঝা যাবে না যেটা ঠিক কতটা সুন্দর খেতে হয়। আর ওই লেবু পাতাটা দেওয়ার জন্য লেবু পাতার যে একটা স্মেল সেটা তো আসে, দুর্দান্ত লাগে খেতে। কিন্তু বাড়িতে একদিন এইভাবে আম মাখা বানিয়ে দেখতে পারেন। বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে একটা কমেন্ট করবেন। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন, পাশে আছেন, তাদের তো অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। আজ আমার এই আম মাখার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি যেভাবে আম মাখাটা করলাম এইভাবে কে কে আম মাখা বাড়িতে বানান সেটা কিন্তু আমাকে জানাবেন।